সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক চাইলে কেউই ঠেকাইতে পারবে না, কেউই না। ধর্মপ্রাণ মানুষের মধ্যে কিন্তু এই বিশ্বাসটা আছে যে মহান সৃষ্টিকর্তা যদি চায় যে কারো উপর দিকে তুলব, তাহলে সারা জাহানের মানুষ একত্রিত হয়ে যদি সেই ব্যক্তির দুইটা পাও ধরে নিচের দিকে টানতে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি নিচের দিকে আসবে না, উপর দিকে যাবে। আবার ঠিক অনুরূপ মহান সৃষ্টিকর্তা যদি চায় যে কোনো ব্যক্তিকে নিচের দিকে ধাপিত করবে, তাহলে সারা জাহানের মানুষ যতই চেষ্টা করুক তারে ঠেলে উপরের দিকে তোলার জন্য, সে নিচের দিকে যাবে। কর্মটা যদি ভালো হয়, যদি বাধা বিপত্তি আসুক না কেন, ফলাফলটা কিন্তু মিষ্টি হয়। দেখেন, আপনার কর্ম যখন ভালো হবে, যারা দুর্বৃত্তকারী, যারা অন্যের ভালো চায় না, যারা নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের স্বার্থের জন্য অন্যকে নিচের দিকে ধাবিত করতে চায়, সে সব সময় চায় যে আপনার এই ভালো কর্মের ফলাফলটা আপনি যেন না পান, এবং ফলাফলে যাওয়ার আগেই আপনার কর্মটা যেন বিনষ্ট হয়ে যায়। এটা কিন্তু যারা দুশ্চক্রকারী, যারা দুর্বৃত্তকারী, স্বার্থপর, যারা দেশ দশের চেয়ে নিজের স্বার্থকে আগে দেখে, তারা কিন্তু এটাই চায়। আবার ঠিক অনুরূপ যদি কর্মটা ভালো হয় না, কর্মটা যদি মন্দ হয়, তাহলে যতই সুযোগ সুবিধা থাকুক, আপনার যতই সুযোগ সুবিধা থাকুক, কিন্তু আপনার কর্মটা মন্দ, সেটার ফলাফল কিন্তু তিক্তই হবে। কারণ যার জীবন তারই কর্মের ফল। একজনের কর্মের ফল আরেকজন ভোগ করতে পারে না, কারণ যার জীবন, যার কর্ম, তাকেই ভোগ করতে হবে। আপনি এখন যে কর্মটা করতেছেন, সেই কর্মের ফলাফলটা আপনাকেই ভোগ করতে হবে টুডে অ্যান্ড টুমোরো। শুধু এই দিকে খেয়াল রাখলেই হবে, জাস্ট এইটুকু খেয়াল রাখলেই হবে যে আমি যা করতেছি সেটা আমার নিজের জন্য এবং আশেপাশের মানুষের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে। যদি মনে হয় যে আমার জন্য মঙ্গল বয়ে তো আনবেই, প্লাস আমার আশেপাশের মানুষের জন্য আমার এই কর্মের ফলাফলটা মঙ্গল বয়ে আনবে, তাহলে আর ভাবার দরকার নাই, কাজ শুরু করে দেন। ওই প্রথমেই বললাম যে মহান আল্লাহ পাক চাইলে কেউ ঠেকাইতে পারবে না। সুদিন আসবে, সফলতা আসবে, সাফল্য আসবে। যারা জ্বলার তারা জ্বলবে, যারা পড়ার তারা পড়বে, যারা তিক্ত হওয়ার তারা তিক্ত হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।